ও মা গো, ওই যে হলুদ গো, রাসেল ভাইপার গো, ওই যে রাসেল ভাইপারের মতো মা গো। ছোট ভাই কয়ে গেছে ইয়ানা মিদে বলে রাসেল ভাইপার দেখতে গেছে হলুদ হলুদ, উপরে হলুদ আর নিচে দা বলে কেমন। আজকে রাসেল ভাইপারের খবরে আছে, রাসেল ভাইপার জিহান হইতে আজকে বাইর করে মারতে হইব। আরে বাপ রে বাপ, পুরাটা বাংলাদেশের ভিতরে একটা আতঙ্ক সৃষ্টি করে লাইছে। ইয়ানো বলে দেখে গেছে, অক্ষণ বলে ইয়ানো মিলে দেখে গেছে কইরা আজকে ফাইলে বানবিরার মধ্যে বলে আয় পড়ছে। এটা পুরা বাংলাদেশ হয়ে গেছে গা আজকে রে। ধান হেতো বলে বেড়াইতে ধান কাটতে যাইতে পারতেছে না, এরপরে জ্বালা তুলতে যাইতে পারতেছে না, ই ডরে, হাফের ডরে। আজকা আজকে হাফ যদি হানো তাইকাতে হে কইরে বাইর বাজারা বাইপার বাইপার বাইর চন্দ্রগুড়ার করে চন্দ্রগুড়া, রাফিল্লার করে রাফিল্লা। আজকে বাপ দামু পিঠটা বাইর। আপনারা আমার এই বিচারণী দিকে কিতা মনে করতেছেন? এখানে মধ্যে রাসেল ভাইপার আছে ভাই। পুরা বাংলাদেশের মধ্যে বলে 27টা জেলার ভিতরে রাসেল ব্যাপার ছড়াই গেছে গা। এটার লেগে পুরা বাংলাদেশ আতঙ্ক সৃষ্টি হয়ে গেছে গা। মানুষ ধান কাটতে পারে না, এরপর কুস্তা করতে যাইতে পারতেছে না, বা যা কোনো কামই করতে যাইতে পারতেছে না ডরে। বিশেষ করে আমরা বানবিরার মধ্যে অনেকে গুজব ছড়াইতেছে, ফুনিয়া উঠ বলে দুইটারে মারছে, সরাইল বলে দুইটারে মারছে, মানে খালি মারছে মারছে, কিন্তু এক্সিট লোকেশন বা এক্সিট নিউজ কেউ দিতে পারতেছে না। আমার এই ভিডিওটা করার পিছনে কারণ হইতেছে আপনারা অনেকেই দুরাহাবের ছবি তুলা দিয়া কইতাছেন রাসেল ভাইপার, এইটার ছবি তুলা দিয়া কইতাছেন রাসেল ভাইপার। ভাই গুজব ছড়ানো থেকে বিরত থাকেন। ব্রাহ্মণবাড়িয়া পাওয়া গেছে না না গেছে এটা এখনো আমি জানি না, তবে এক্সিট বা প্রকৃত নিউজ কেউ আসলে দিতে পারছে না যে ইহানো পাওয়া গেছে। অনেকে কইতাছে ফুনিয়াউট, অনেকে কইতাছে সরাইল, অনেকে কইতাছে পাহাড়পুর, অনেকে কইতাছে বিজয়নগর বলে ইহানে মারছে একটা। তো আসলে সবার উচিত সচেতন থাকা, আমরা সচেতন থাকা উচিত, কিন্তু এটা নিয়ে গুজব ছড়ানো উচিত না। আমাদের উচিত সেফ থাকা, নিরাপদ থাকা। কিভাবে আমরা নিজেকে নিরাপদ রাখতে পারি, আমাদের পরিবারকে নিরাপদ রাখতে পারি, আমাদের উচিত এইগুলার দিকে লক্ষ্য রাখা। আর হচ্ছে ভিডিওটা করার পিছনে কারণ হচ্ছে, হ্যাঁ এটা ঠিক আছে বাংলাদেশের অধিকাংশ জেলার মধ্যে এই সাপটার উপদ্রব বাড়ছে এবং এমনকি এর দংশনে অনেকে মারা গেছে। তো আমরা নিরাপদ থাকার জন্য যা যা করণীয় ওইগুলা করবো ইনশাল্লাহ। আর গুজব ছড়ানো থেকে বিরত থাকবো। এটা এমন কিছু হয়ে গেছে না যার জন্য হচ্ছে আমরা ঘর থেকে বের হইতে পারবো না, রাস্তাঘাটে যাইতে পারবো না। আমাদের উচিত আমরা কিভাবে সেফ থাকতে পারি, আমরা কিভাবে নিরাপদ থাকতে পারি এটার দিকে লক্ষ্য করা। তো ভিডিওটা অন্যভাবে কেউ নিবেন না। আমি ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে যে আসলে আমাদের দিকে এরকম কোনো নিউজ আমরা পাই নাই, এরকম কিছু আমরা দেখি নাই। অযথা গুজব ছড়ানো থেকে বিরত থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।